হ্যালো ফ্রেন্ডস, আমি রিনিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। গ্রীষ্মকালে চাই পোস্ত, হালকা রান্না আর যত জলদি রান্নাঘর থেকে পালানো। তাই আমি দেখাবো আমার প্রিয় পোস্ত ঢ্যাঁড়স মাখা কাঁচা পোস্ত দিয়ে। ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর স্বাস্থ্যকর। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো। চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো। এবার চট করে দেখে নিই কি কি লাগবে। রেসিপিটা 2 থেকে 4 জন খেতে পারে। এর জন্য আমি নিয়েছি পোস্ত হাফ কাপ, তাতে হাফ কাপ জল দিয়ে 3 ঘন্টা ভিজিয়েছি। এতে কাঁচা পোস্ত বাটা সিল্কি সফট হয় আর বেশি টেস্টিও হয়। তারপরে অল্প জল দিয়ে মিহি করে পেস্ট করে নিতে হবে। 3 ঘন্টার পর আমি ছাঁকনি দিয়ে জলটা ঝরিয়ে গ্রাইন্ডারে ভেজানো পোস্ত নিয়ে নিয়েছি। তাতে দিয়েছি হাফ টিস্পুন নুন আর 1/4 কাপ জল। মিহি করে পোস্ত বাটা করে নিয়েছি। আমি অনেক রেসিপিতে ইনস্ট্যান্টলি কি করে পোস্ত বাটা করতে হয় দেখিয়েছি, তাও আমি বলে দিচ্ছি মুখে। প্রথমে গ্রাইন্ডারে কাঁচা পোস্ত ড্রাই গ্রাইন্ড করতে হবে। এই পেস্টটা রান্নাতে দিলে কোনো অসুবিধা হয় না, টেস্টে কোনো ফারাক পড়ে না, কিন্তু কাঁচা খেলে অত টেস্টি হয় না। আমার পোস্ত বাটা রেডি। এবার ঢ্যাঁড়সের পালা। আমি নিয়েছি ফ্রোজেন গোটা ঢ্যাঁড়স 400 গ্রাম। ঢ্যাঁড়সগুলো মাথা শুদ্ধ ছিল, আমি মাথা কেটে নিয়েছি। 3 থেকে 5 ঘন্টা আমি বাইরে রেখে ডিফ্রস্ট করে নিয়েছি। তারপর ঢ্যাঁড়সে দিয়েছি 1 টিস্পুন নুন আর 3.5 কাপ জল। ফ্রেশ ঢ্যাঁড়স ব্যবহার করলে ভালো করে ধুয়ে এইভাবে মাথাগুলো কেটে নিতে হবে। মাইক্রোওয়েভে আমি 15 থেকে 20 মিনিট সেদ্ধ করেছি, বা যতক্ষণ না ঢ্যাঁড়স খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে এই রকম। ল্যাকপ্যাকে হয়ে গেলে আর চেক করার দরকার নেই। এবার ঢ্যাঁড়স পোস্ত মাখা বানানোর জন্য এতে দিয়েছি বাটা পোস্ত, কুচো কাঁচা লঙ্কা 4 পিস কাঁচা লঙ্কা থেকে, আর কুচো পেঁয়াজ হাফ কাপ। তারপর মিশিয়ে নিয়েছি। হাতে সময় না থাকলে ফ্রোজেন ঢ্যাঁড়স জলে ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ না জলটা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর জলটা পাল্টে ফ্রেশ জল দিতে হবে। আবার ওটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন জলটা পাল্টে দিতে হবে। এমনি করে 5-6 বার করলেই যে কোনো ফ্রোজেন আইটেম ডিফ্রস্ট হয়ে যায়। একটু টেস্ট করে স্বাদ অনুসারে আরও 1 টিস্পুন নুন ছিটিয়ে দিয়েছি। তারপর মিশিয়ে নিয়েছি। আমার চটজলদি পোস্ত ঢ্যাঁড়স মাখা রেডি। রেসিপিটা এইভাবেই সার্ভ করা যায়, কিন্তু অনেকে এতে 1 থেকে 2 টিস্পুন কাঁচা সর্ষের তেল মেখেও খেতে ভালোবাসে। যার যেমন পছন্দ সে সেইভাবেই খাবে। 2 থেকে 4 জন এই রেসিপিটা খেতে পারে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়েও কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো। চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো। আর চাইলে আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য সুপার থ্যাঙ্কসের মাধ্যমে কন্ট্রিবিউটও করতে পারো। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এখন টাটা।